হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো এখন বাজে 12টা। তো আমি এখন এই যে অনেক দিনের একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক খুশি হয়েছি, কারণ এই জিনিসটা আমি অনেক দিন ধরেই মনে মনে ভাবছিলাম যে এরকম একটা নতুন ফার্নিচার আসলে মানে আমি এভাবে কপি কর্নার বানাবো, আর আমার যে মাটির জিনিস যেগুলো আছে সেগুলো আমি সুন্দর করে এখানে গুছিয়ে রাখবো। তো আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে, সেজন্য আল্লাহর কাছে জানাচ্ছি শুকরিয়া। তো আপনারা তো যারা যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা জানেন আমি মাটির জিনিসটা আসলে আমি যে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য যে একটা র্যাক সেটা বানিয়েছিলাম লোহা দিয়ে, সেটার মধ্যে আমি মাটির জিনিসগুলা কিন্তু রাখতাম। এখন যেহেতু এটা আমার বাসায় এসেছে তো এখন এখানে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। আর ওই জিনিসটা আমি কোথায় সেটিং করেছি সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন তো আমি এটা পেয়ে অনেক খুশি হয়েছি। তো মনের মতো করে আমি সুন্দর করে যা আমার ঘরে যা আছে সেগুলো দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে একটা ডয়া দুটো আছে। তো ডয়ের মধ্যে আমি হালকা পাতলা কিছু চামচ রেখেছি, আর এই যে ওভেনের এক বই আছে যে ওই বইটা লাগে, সেই জন্য আমি সেটা এখানে রেখে দিয়েছি। যেগুলো আসলে দরকার সেগুলোই রেখেছি। আর এই যে মাটির জিনিসগুলা এখানে আমি সুন্দর করে রেখেছি। এখন কিন্তু অল্প আছে, আস্তে আস্তে যখন বেশি হবে তখন আমি আরও ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নেব। তো উপরে আমি এভাবে সাজিয়েছি যে পাতিলগুলা মাঝে মধ্যে আমার লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই সাজানোর আইডিয়াটা কেমন হয়েছে। তো কপি কর্নার আর মাটির জিনিসটা রেখেছি যে মানে আমার এক ঢিলে দুই পাখি মারার মতো হবে, কারণ আমি কপি কর্নার হিসেবে ব্যবহার করতে পারবো আর মাটির জিনিসও রেখেছি। আমার কাছে তো অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর এই যে এই সেলফটা কিন্তু ওখানে ছিল আমার ফ্রিজের কাছে, ওইটাকে আমি এখানে রেখেছি। এই পাশে আমি যে আর একটা ক্যাবিনেট আছে যে ওইটা আমি বানিয়েছিলাম যে স্টিলের, সেটার পাশে এখানে জায়গা ছিল, এখানে রেখেছি। তো এখন কিন্তু বেশ ভালো লাগছে। এখানে যা যা দরকার, এই যে সাবানের গুঁড়ি লাগে, নিচে একটু ন্যাকড়া রেখেছি, উপরে যেগুলো আমার মোছামুছির কাজে ব্যবহার করা হয় আমি কিন্তু সেগুলো রেখেছি। তো বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আপনার পরিচিত কারো কাছে আমার ভিডিওটি শেয়ার দিতে পারেন, তাহলে কিন্তু আমি একটু সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। আর আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। কোনো কিছু জানার থাকলে আমাকে জানাতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আপনারা তো আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক খুবই কম। লাইক দিলে কিন্তু আমি অনেক খুশি হব। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, টেনে টেনে ভিডিও দেখবেন না, এতে করে কিন্তু আপনারাও কোনো কিছু বুঝবেন না আর আমারও কিন্তু অনেক ক্ষতি হয়। তো আশা করছি আপনারা আমার এই কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন।
আর টেবিলের উপরে একটু ময়লা হয়েছিল, সেগুলো সুন্দর করে আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। আসলে এগুলো প্রত্যেক দিন করতে হয়, না করলে কিন্তু ধুলোবালু পড়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলা, এগুলা কিন্তু মোছামুছির কাজ এগুলো করে নিতে হয়। ডেইলি যে কাজগুলো করি সেগুলাই করে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার এই যে বেলকনির গাছগুলা যখনই ফুল ফোটে তখনই আমি ফুলগুলা নিয়ে পানির মধ্যে সুন্দর করে রেখে দিই, কারণ এই ফুলগুলো তো এমনিতেই ঝরে যায়। পাশে একটু মাটি রেখেছি, যেহেতু আমরা বাড়িতে যাব, বাড়িতে এবার ঈদ করব, সেই জন্য কিন্তু আমি আর বাড়তি কোনো ফুলের টব বা ফুলের গাছ টাছ আমি লাগাচ্ছি না, যেরকম আছে সেরকমই রাখছি। আর আমি বেলকনির ট্যুর দিয়েছিলাম, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আমি রান্নাঘরে। তো এখন আমি রান্নাবান্না করব। তো রান্নার জন্য ওই যে চিকেনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমার এই যে একটু ছোলা বুট বিরিয়ানি করব আমি, আর যা যা মশলাপাতি সেগুলাই ধুয়ে কেটে রেখেছি। তো এখন আমি রান্নাবান্না করব। তো রান্নার জন্য আমি দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা ওইগুলো দিয়ে সুন্দর করে একটু আমি তেলের মধ্যে ভেজে নিব। আর পাশের চুলাতে আমি একটু ডিম দিয়েছি, ডিম দিয়ে আমি আজকে একটু পাস্তা করব, কারণ বেশ কয়েকদিন হলো আমার মেয়ে বলছে আম্মু তুমি একটু পাস্তা করো। রোজার মধ্যে আসলে ভাজি পুরি বা অন্য কোনো নাস্তা এগুলাই থাকে, পাস্তাটা কিন্তু করা হয়নি আমার এখনও। তো ভাবলাম যেহেতু আমার মেয়ে খেতে চেয়েছে তাহলে একটু করে ফেলি। তো আমি পাস্তা যেভাবে করিস সেটাই একটু মানে শেয়ার করা। তো আমি কিন্তু 3টা ডিম কড়াইতে বসে দিয়েছি, চুলাটা কিন্তু অফ আছে আমার, অন করিনি। আর এখানে যা যা দরকার আমি আগে থেকে আদা, রসুন, জিরা, দারচিনি, এলাচি এগুলো আর শুকনো মরিচ বেটে রেখেছিলাম, কারণ আমার কাছে বাটা মশলায় রান্না আমার কাছে অনেক ভালো লাগে। আর আদা রসুন এক্সট্রাও কিছু দিয়েছি, আর মাংসের মশলা, লবণ, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি যা যা দরকার সেগুলো দিয়ে, আর কাঁচামরিচ বাটা দিয়ে দিব একটু, যেহেতু আছে সেজন্য দেওয়া, আর গুঁড়ো মরিচ দিব একটু কালারের জন্য, দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। মশলাগুলা ভুনা ভুনা করে নিব আর কি। যাই হোক, আজকে কিন্তু 20 রমজান, রোজাগুলা কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে মানে আর একেবারে শেষের দিকে চলে এসেছে। আর কি বলবো, মানে খুবই খারাপ লাগে, কারণ পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এই যে কথা বলতে বলতে আমি এখানে একটু মাংসের মশলা সামান্য দিয়ে দিলাম, যেহেতু আমার মশলার মধ্যে কিন্তু এলাচি, দারচিনি আগে যে বললাম একটু বেটে রেখেছিলাম সেগুলো আছে, তাই আমি অল্প দিলাম। আর এখন আমি যে বেটে রাখার পানিটা, সেই পানিটা আমি দিয়ে সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর ওদিকে যে এখন আমি চুলাটা অন করে দিয়েছি, তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিব, আর সামান্য একটু চিনিও আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি ডিমগুলা ভেজে না হলে আমি উঠিয়ে রাখবো। আমি যেহেতু পাস্তা রান্না করব, তারপর একটু বুট বিরিয়ানিও করব, সেজন্য একটু ডিমের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। যাই হোক, আমি যেটা বলছিলাম, কারণ আমি আসলে আমার তত চাওয়ার নাই, কারণ
আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে তার ততটুকুর উপরেই আমি আলহামদুলিল্লাহ, বা আমি কি বলবো, মানে আহামরি তত আশা নাই যে অনেকে আছে না, অনেকে বেশি আশা করে, বা আমার তত না। কারণ আমি হয়তো আল্লাহর কাছে এ পর্যন্ত যা যা চেয়েছি একটু দেরি হলেও কিন্তু আমি সেগুলো আল্লাহ আমাকে দিয়েছে। কারণ আমি আসলে এই যে আমি আমার ডাইনিং রুমের যে ফার্নিচারটা আমি গোছালাম, আমি বেশ কিছুদিন আগে থেকে মনে মনে চিন্তা করেছিলাম যে আমার যদি এরকম একটা অনেক আপুদের ব্লগের মধ্যে দেখি যে মাটির জিনিসগুলো সুন্দর করে তারা গুছিয়ে রাখছে, তখন আমি ভাবতাম যে আসলে এরকম আমার একটা থাকলে তো আমিও গুছিয়ে রাখতাম। যেহেতু আমি ঘর সাজাতে অনেক পছন্দ করি, তো আমার সবসময় মাথার মধ্যে ঘুরপাক করে যে আমি আসলে কিভাবে ঘর সাজাবো, এটাই আর কি। তো হয়তো আল্লাহর কাছে ভালোভাবে মানে চেয়েছিলাম, সেই জন্য আল্লাহ তাআলা আমার আশা পূরণ করেছে। তো স্বপ্নের মতো আসলে খুব অল্প দিনের মধ্যে আমি আমার এই জিনিসটা পেয়ে গেলাম। তো আমার কাছে মানে কি বলবো, হয়তো জিনিসটা দাম তত না, কিন্তু আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো। এই ছোটো ছোটো আমার সংসারে এই জিনিসগুলো যখন অ্যাড হয় বা আমি যখন গুছিয়ে রাখি, আসলে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ আমি একজন সাংসারিক মহিলা, সবসময় আমি সংসারের কাজকর্ম করতে পছন্দ করি এবং ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখারও চেষ্টা করি। এগুলা তো ডেইলি আমাদের কাজ, আর এগুলার মধ্যে আমি নিজেকে স্বস্তি পাই, শান্তি পাই, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু মিলেই আমার একটা সংসার, সুন্দর একটা সংসার। আর যখনই আপনি সংসারের কাজকর্মগুলো মনোযোগ সহকারে করবেন, দেখবেন তখন কিন্তু আপনার মনের মধ্যেও ভালো লাগবে, আর আল্লাহর ইবাদত বন্দেগী করতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার আশা যেহেতু পূরণ হয়েছে, সেজন্য আবারও আমি বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কারণ আমি যখন জিনিসগুলো গুছাচ্ছিলাম তখন আমি কতবার যে আলহামদুলিল্লাহ বলেছি, তা মানে কি বলবো, আপনারা হয়তো হাসবেন যে আসলে সামান্য একটা জিনিসের জন্য এই মহিলা কত মানে বাহবা দেখাচ্ছে, বা আসলে কি বলবো, আপনারা তো আমার কাছের মানুষ, তো আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি, তো আপনারা প্লিজ মাইন্ড করবেন না। কথা বলতে বলতে আমি কিন্তু পাস্তার জন্য যেগুলো দেওয়া দরকার সেগুলাই কিন্তু দিয়ে দিচ্ছি। মাংস ছিল আর একটু টমেটো সস, এটা আমার নিজে হাতে বানানো সস, একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি একটু অল্প টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর এটা না দিলেও না চলবে, যারা খেতে চান না তারা না দিলেও হবে। আর আমি আদা রসুন আগে দিয়েছিলাম, একটু জিরে দিয়েছিলাম, আর বাটা মশলাও দিয়েছি আমি, সব কিছু দিয়ে ভালোভাবে। পেঁয়াজটা কিন্তু আমি পরে দিয়েছিলাম। এগুলা যখন সিদ্ধ হবে তখন আমি পাস্তাগুলা ঢেলে সুন্দর করে রান্না করে নেব। ওদিক থেকে আমার মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেহেতু এটা দেশি মুরগি তো একটু সময় লাগবে। তো আমার আমি যে সাজিয়েছি যে মাটির জিনিসগুলো দিয়ে, তো কেমন হয়েছে আপনারা কিন্তু আবারও আমি বলছি কমেন্ট করবেন যে কিভাবে রাখলে আসলে ভালো লাগে, চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আর আমি যে পাস্তাগুলো আসলে একটু পড়ে গিয়েছে, তো আগে থেকে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করার সময় আমি একটু তেল দিয়েছিলাম। তেল দিলে এই পাস্তাগুলো গায়ে গায়ে মানে লাগে না, সুন্দর সুন্দর দেখায়। আর এই যে বাটারটা দেখেন আমার হাত থেকে আজকে কি হয়েছে, সব কিছু পড়ে যাচ্ছে। বাটারটা একদম মানে আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছি, সেই জন্য মানে একদম
পিছিল হয়ে গেছে। তো এখন আমি একটু মজার জন্য বাটারও দিয়ে দিলাম। ওদিক থেকে একটু টমেটো ছিল, তো টমেটো কুচি দিয়ে দিলাম। তো আর এই যে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি এখন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা হয়ে এসেছে। ফাইনালি আমার পাস্তা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বুট বিরিয়ানি করব, সেটার জন্য মশলা যেগুলো আদা রসুন বাটা, একটু আমি যে মাংসের মধ্যে দিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা আর একটু যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এগুলো একটু দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। তো ভিডিও একটু বড় হয়ে গেছে, আসলে যা যা করি সংসারের কাজকর্ম সেগুলাই দেখানোর চেষ্টা করি, না দেখালেও হয় না, আবার কেটে দিলেও তো সমস্যা। তো আমি কিন্তু আমার বুট বিরিয়ানিগুলো কমপ্লিট। তো আমি এখন একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যেও যেহেতু আছে বাটার, তো একটু মজা হওয়ার জন্য আমি বাটারটা দিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু সরিষার তেল খাই, সরিষার তেল তো এমনিতে অনেক ফ্লেভার আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর সরিষার তেল দিয়ে যেটা করা যায় না কেন সেটাই এর স্বাদটা অনেক বেড়ে যায়। তো বাটারটা দিয়ে সুন্দর করে আমি একটু চুলায় বসিয়ে রাখবো। এই যে আলহামদুলিল্লাহ আমার চিকেন রান্না কমপ্লিট, বুট বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি। তো আমাদের আজকের ইফতার আয়োজন সালাদ, এখানে আছে বুট বিরিয়ানিটা, আর এখানে যে পাস্তাটা, আর এখানে চিকেনটা রান্না করেছি, একটু ঝোল রেখেছি যেহেতু রুটি দিয়ে খাবো, আর আচার না হলে হয় না, জলপাইয়ের আচার আছে, যেহেতু আচার আমরা পছন্দ করি। তো টেবিলের উপরে রেখে দিয়েছি। এখানে চিড়া আছে, এখানে আছে বাঁধাকপির পাকোড়া, আর এখানে আছে রুটি, চালের রুটি, যেহেতু চিকেনের ঝোল দিয়ে খাওয়া যাবে, আর আনারস, সরি এটা তরমুজ, আর এই যে আজকে একটু লেবু দিয়ে শরবত করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এগুলা দিয়ে ইফতারটা সেরে নিব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এ পর্যন্ত।